ঠিক এই সময়ের মধ্যে আল্লাহর নবীর কাছে একজন লোক আসছে, সুবহানাল্লাহ বলেন। নবীজির কাছে একজন লোক এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন জিজ্ঞাসা। আল্লাহর নবী বলেন, কি প্রশ্ন বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা এই দুনিয়াতে দুইজনের একজনও জীবিত নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা দুনিয়াতে একজনও জীবিত নাই। এমন তো অবস্থায় আমি কি আমার মা বাবার জন্য কিছু করতে পারি কিনা? সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ হ্যাঁ পারবা। সুবহানাল্লাহ বলেন। খিসালুন আরবাউন, চারটা কাজ যদি তুমি করো তাহলে তোমার মা বাবা জীবিত অবস্থায় তুমি যেইভাবে তাদের খেদমত করতে পারতা, ঠিক মৃত্যুর পরেও তুমি যদি চারটা কাজ করো তোমার মা বাবা সেই রকমের খেদমতের অধিকারী তুমি হয়ে যাবে। খিসালুন আরবাউন, চারটা কাজ। এক নম্বর, আদ-দুআউ লাহুমা, এক নম্বর হইল মা বাবার জন্য দোয়া করবা। সুবহানাল্লাহ। এক নম্বর, মা বাবার জন্য দোয়া করবা। আর দোয়াটা কেমনে করবা সেটাও আল্লাহর নবী, সেটাও আল্লাহ কোরআনের মধ্যে জানাই দিছেন। আমার সাথে সাথে সকলে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ, কি সুন্দর দোয়া আল্লাহ শিখাই দিয়েছেন। দেখছেন, নবীজিরে প্রশ্ন করছেন আমি কি কিছু করতে পারি কিনা? নবী বলেন, হ্যাঁ। এক নম্বর হইল আদ-দুআউ লাহুমা, তোমার মা বাবার মৃত্যুর পরে তুমি দোয়া করবা, এক নম্বর। দুই নম্বর হইল ওয়াল ইস্তিগফারু লাহুমা, মা বাবার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবা। আল্লাহ, আমার মা বাবা জীবিত অবস্থায়, হয়তো দুনিয়াতে থাকা অবস্থায় কোনো গুনাহ তাদের কাছে থেকে হয়ে গেছে, আমি তাদের পক্ষ থেকে আপনার কাছে আমার মা বাবার জন্য ক্ষমা চাই। মেহেরবানি করে আল্লাহ আমার মা বাবার গুনাহগুলি মাফ করে দেন। এইভাবে যদি কোনো সন্তান তার মা বাবার জন্য দৈনিক গুনাহ মাফ চায় আর চোখের পানি ফেলায়, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন তার চোখের পানিগুলি বাইর হয়ে এখনো নাকের আগায় আসে নাই, নাকের আগায় আসার আগে আগে তার মা বাবার গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহর সাথে আপনার কোনো রাগ আছে? একটু জোরে সোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর দোয়া করা, দুই নম্বর মা বাবার গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তিন নম্বর হইল ওয়াল ইনফাজু ওয়া'দিহিমা, তিন নম্বর হইল মা বাবা যদি কোনো ওয়াদা করে, কারো সাথে কোনো অঙ্গীকার করে, কথা দেয়, তাহলে সেই কথাটা মা বাবার মৃত্যুর পরে তুমি পুরা করে দিবা। সুবহানাল্লাহ। এই কথাটা কোনো অনেক ব্যাখ্যা সাপেক্ষ কথা, এই কথার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ গভীরতা রয়েছে এই কথাটার মধ্যে। উদাহরণস্বরূপ, ওয়াল ইনফাজু ওয়া'দিহিমা, মা বাবার মৃত্যুর পরে তারা যদি কোনো, মা বাবার জীবদ্দশায় যদি কোনো ওয়াদা করে কিন্তু মা বাবা সেটা পুরা করতে পারে নাই, তার মৃত্যুর পরে সন্তান হিসাবে তুমি তোমার মা বাবার সেই ওয়াদাটা পুরা করে দিবা। সুবহানাল্লাহ। যেমন কোন মা বাবা নিয়ত করেছিল, আমি যদি আল্লাহ আমাকে অর্থ সম্পদ দিয়ে থাকে অথবা অর্থ সম্পদ আছে, আগামী বছর আমি হজে যাব, কিন্তু হজে যাইতে পারি নাই, হজে যাওয়ার আগেই তিনি মারা গেছে, কিন্তু সন্তান এটা শুনছে, সন্তান করছে কি মনে মনে সিদ্ধান্ত নিল আমার আব্বা যেহেতু নিয়ত করছে অথবা কারোর সাথে কথা দিছে, সুতরাং আমার আব্বা যদি হজ না করতে পারে কোনো সমস্যা নাই, আমার বাবার বদলি হজটা আমি করে দিব। সুবহানাল্লাহ। মা বাবা হজ করে যতটুক যেই পরিমাণ নেকি পাইতো, ঠিক সেম নেকি আরেকজনে যে করলো সে ঠিক ওই পরিমাণ নেকি আল্লাহ তার আমল নামায় পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ। অথবা কথা দিছে এই মসজিদের 10টা ফ্যান আমি দিয়ে দিব, 10টা কোরআন শরীফ দিয়ে দিব,
মসজিদের হাউজের ব্যবস্থা করে দিব, মসজিদের সামাসিওল পুঁতে দিব, কিন্তু মা বাবার জীবদ্দশায় সেটা সম্ভব হয় নাই। সন্তান, নেককার সন্তান, এমন সন্তান শুনলে কি হবে, মা বাবার জীবদ্দশায় হায়াতে কোলাই নাই, দিতে পারে নাই। সন্তান মনে মনে সিদ্ধান্ত নিছে, আমার মা বাবা যদি না পারে কোনো সমস্যা নাই, মায়ের পক্ষ থেকে অথবা বাবার পক্ষ থেকে সেইটা আমি পুরা করে দিব। সুবহানাল্লাহ। এরকম সন্তান আছে না নাই? জোরে বলেন। গত সপ্তাহে 2টা ব্যাটারি আমরা চেয়েছিলাম, সাথে সাথে এক মায়ের সন্তান দাঁড়ায়া মসজিদের মধ্যে ব্যাটারি দিয়ে দিয়েছিলেন কিনা? জোরে বলেন। আরে কথা বলেন না, দিছেন কিনা? আরেক সন্তান, মা মারা গেছে, নিয়ত করেছিল আমি মসজিদের মধ্যে একটা সামাসিওল পুঁতে দিব। ওই সন্তানও মায়ের জন্য সামাসিওল পাম্প পুঁতে দিয়েছে, সেখান থেকে পানি উঠতেছে, মানুষ ওযু করতেছে, মায় কবরে শুয়া শুয়া নেকি পাইতেছে। আছে না নাই? সুবহানাল্লাহ। এটি হইল সন্তান। তাইলে নবীজি বলেন, ওয়াল ইনফাজু ওয়া'দিহিমা, তোমার মা বাবা যদি কোনো ওয়াদা দিয়ে থাকে, কারোর সাথে কোনো অঙ্গীকার করে থাকে, কারোর প্রতিশ্রুতি দিয়ে থাকে যে এটা আমি করে দিব, এটা করে দিব, কিন্তু তার হায়াতে কুলায় নেই, সে মারা গেছে, তারপরে সন্তান হিসাবে তুমি সেটা করে দিয়েছ, তাহলে এই কইরা দেওয়াটার কারণে তুমিও তোমার মা বাবার খেদমত বুঝার সন্তান, নেককার সন্তানে পরিণত হয়েছ। গেল কয়টা? 3টা। এরপরে 4 নম্বর হইল ওয়াসিলাতুর রাহিমাল্লাতী লা রাহিমা ইল্লা মিন ক্বাবলিহা, পিতা মাতার বন্ধুদের সাথে ভালো আচরণ করা। আমার আব্বা এই লোকটার সাথে চলতো, আমার মা এই মহিলাটার সাথে চলতো, কথাবার্তা বলতো, একসাথে পান খাইতো, চলতো, একসাথে হজে গেছে, একসাথে চরমনায় গেছে, একসাথে আল্লাহর রাস্তায় গেছে, একসাথে বিভিন্ন জায়গায় গেছে, সফর করেছে, দিনের কাজে গিয়েছে, একসাথে চলাফেরা করত। কিন্তু এখন আর আমার বাবা নাই। আল্লাহর নবী বলেন, ওই অবস্থায় তুমি যদি তোমার বাবার বন্ধুদের সাথে, মায়ের বন্ধুদের সাথে ভালো ব্যবহার করো, সুসম্পর্ক রাখো, তাহলেও তুমি নেককার সন্তানদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। কত বড় কথা চিন্তা করছেন! আল্লাহর নবীর একজন জলিল কদর সাহাবী, উনিও আশারায়ে মুবাশশারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ, গায়ের পশম দাঁড়ায় যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন সাহাবী, আল্লাহর নবী কইতেছেন, আমার পরে যদি দুনিয়াতে কোনো ব্যক্তি নবী হওয়ার যদি সিরিয়াল থাকতো, লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার কোনো সিরিয়াল থাকতো তাহলে উমর নবী হইতো। সুবহানাল্লাহ। কেমন ব্যক্তি! আল্লাহর নবীর কথা। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদের এক বেদুইন গ্রাম্য একজন লোকরে দেখিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে। শুধু দাঁড়ায় গেছে এমন না, দাঁড়ায় তার কাছে গেছে, নিজের পাগড়িটা খুললা তার মাথার মধ্যে দিছে, নিজে যেই জায়গাটার মধ্যে বসতো ওই জায়গাটার মধ্যে তারা সুন্দর করে আদবের সাথে, সম্মানের সাথে বসাইছে। সুবহানাল্লাহ। লগের সাহাবী জিজ্ঞাসা করলেন, ও আমিরুল মুমিনিন, একজন গ্রাম্য লোকরে সামান্য সম্মান করলে গ্রামের মানুষ খুশি হয়ে যায়, কিন্তু আপনি এই গ্রাম্য লোকটারে এত সম্মান কেন করলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন একটা ইতিহাস শ্রেষ্ঠ জবাব দিয়েছিলেন। ওমর বলেন, আরে এই বেদুইন লোকটাকে আমি দেখেছি আমার বাবার সাথে চলাফেরা করতে। সুবহানাল্লাহ। আমার বাবার সাথে চলতে দেখেছি, সেই জন্য আমি নিজের পাগড়িটা খুলে তার মাথার মধ্যে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার আব্বা যার সাথে চলছে, আমার বাবার সম্মান যেমন, আমার বাবার বন্ধুর সম্মানও তেমন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবী, একজন বেদুইন গ্রামের লোকের লগের সাহাবী, গ্রামের মানুষরা সামান্য একটু সম্মান দেখাইলে এরা সন্তুষ্ট হয়ে যায়, এত বেশি দরকার ছিল না। ওমর বলতেছে, জানো উনি কে? উনি সাধারণ কোনো ব্যক্তি না,
উনি আমার বাবার সাথে চলনেওয়ালা ব্যক্তি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমি ওই লোকটারে খুব সম্মান করি। জিজ্ঞাসা করছি কেন? আমার বাবার সাথে তিনি চলতো। সুবহানাল্লাহ বলেন, আমার বাবার সাথে চলতো। আল্লাহর নবী বলেন, ওয়াসিলাতুর রাহিমিল্লাতী লা রাহিমা ইল্লা মিন ক্বাবলিহা, তোমার মা বাবার বন্ধুর সাথে তুমি ভালো আচরণ করবা, উত্তম আচরণ করবা, সুসম্পর্ক বজায় রাখবা। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের সমাজে যদি মা বাবা মারা যায় তাহলে ভাতিজারা আর চাচারে চিনে না। ঠিক কিনা জোরে বলেন? ভাতিজারা আর চাচারে চিনে না। চাচার সাথে ভাতিজারা দুর্ব্যবহার করে, বেয়াদবি করে, একসময় যে উপকার করছে সেই উপকারের কথা ভুলেই যায়। ঠিক কিনা জোরে বলেন? আরে বেটা, হাদিসে আছে আম্মুর রাজুল সিনহু আবি, চাচা বাপের মতো। সুবহানাল্লাহ কোন। আহা, হাদিস আরেকটা মনে হয়ে গেছে, কইতাম নি জোরে কোন। আল্লাহর রাসূলের কাছে একজন গ্রাম্য লোক আইছে, আয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা দুনিয়াতে নাই, আমার বাবাও দুনিয়াতে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই। আল্লাহ রাসূলের কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই। আল্লাহ রাসূল বলতেছেন, তোমার মা নাই কি হয়েছে? তোমার কি খালা আসেনি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার খালা আছে। আল্লাহ রাসূল বলছেন, তোমার মার সাথে যে আচরণটা তুমি করছো তোমার খালার সাথে ওই একই আচরণ করবা। সুবহানাল্লাহ। তাহলে তুমি তোমার মায়ের সাথে যে আচরণ করলে নেকি পাইতা, খালার সাথে ওই আচরণ করার কারণে তুমি সেই নেকি পাইয়া যাবা। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, আম্মুর রাজুল সিনহু আবি, চাচা হইল বাপের মতো। আজকে সে চাচারই সম্মান করে না, চাচারে দেখলে সালামও দেয় না। এর কি মানুষ? চাচারে অস্বীকার করা মানে নিজের বাপেরও অস্বীকার করা। ঠিক কিনা জোরে বলেন? কি আশ্চর্য মানুষ, কি বিবেক গেল? একটু মুখের কথা। আবার এমন অনেক বাগিনারাও আছে, মা যখন মারা যায় মামাদের সাথে আর কোনো সম্পর্ক নাই, মামাদের খোঁজ খবরও নেয় না। এরম আছে না নাই? জোরে বলেন। এই একটা হিংসি মনে ভাব। অথচ আল্লাহর নবীর কাছে ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাও নাই বাবাও নাই, এমন তো অবস্থায় কি আমি আমার মা বাবার কোনো খেদমত করতে পারি কিনা? আল্লাহর নবী বললেন, হ্যাঁ হ্যাঁ, তুমি যদি 4টা কাজ করো তাহলে তুমি মৃত্যুর পরেও তোমার মা বাবার জীবিত অবস্থায় যে এরকম খেদমত করতা, মৃত্যুর পরেও সেই রকম খেদমত করতে পারবা। অনেকে বলে, হুজুর, আমার মা বাবা জীবিত থাকা অবস্থায় আমি মা বাবার সাথে দোয়া নিতে পারি নাই। এটা অনেক মানুষে বলে, দোয়া নিতে পারি নাই, খেদমত করতে পারি নাই, তাদের যত্ন করতে পারি নাই। হুজুর, এখন কি কোনো রাস্তা আসেনি? এই হাদিসের মধ্যে কি বলে? রাস্তা আছে না নাই? জোরে বলেন। আছে, রাস্তা আছে। কাজ কয়টা? 4টা। একটা হইল মা বাবার জন্য দোয়া করা। দোয়াটা কি? যেটা আল্লাহ শিখাই দিয়ে গেছে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর চেয়ে বড় দোয়া নাই। অর্থ কি? আল্লাহ, আমার মা বাবা ছোট অবস্থায় যেভাবে আমাকে আদর মায়া করে লালন পালন করে, ওহ আল্লাহ, কত আদর করে, কত মায়া করে, কত মোহাব্বত করে। কিছু মোহাব্বত আছে উপরে উপরে, জি 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 জি, কেমন আছেন? ভালো আছে, এরকম কিছু মায়া আছে। আর কিছু মায়া আছে মনের মধ্যে, অন্তরের মধ্যে ব্যথায় মায়া। আরে আমার সন্তান আমার পেট থেকে হয়েছে, আল্লাহ আমার সন্তান। আর মায়ের ভালোবাসা কোনো মুখে মুখে না, মায়ের ভালোবাসা হইলো অন্তর থেকে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আল্লাহ দোয়া শিখাই দিয়েছেন, তোমার মা বাবার মৃত্যুর পরে তুমি এই দোয়া পড়ো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থ হইল, আল্লাহ,
আমি জীবিত অবস্থায় আমার মা বাবা যেভাবে আমাকে আদর মায়া সোহাগ করে লালন পালন করেছে, আল্লাহ কবরের জগতে জানি না আমার মা বাবা কি অবস্থায় আছে, ঠিক আমাকে ছোটবেলায় যেইভাবে আদর মায়া করে পালছে আমার মা বাবাকেও কবরের মধ্যে আপনি সেইভাবে রাখিয়েন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমলটা করতে পারি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, করতে পারি কিনা? অন্য এক হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতের মধ্যে যখন সমস্ত মানুষ জান্নাতে চলে যাবে, জান্নাতীরা, জান্নাতের এক শ্রেণীর মানুষ আল্লাহর কাছে যায় বলবে, ও আল্লাহ, আমরা আমাদেরকে যেই জান্নাত দিয়েছেন, যেই নেয়ামত দিয়েছেন, যেই সওয়াব দিয়েছেন, এগুলি তো আল্লাহ আমরা দুনিয়াতে থাকতে করি নাই। আল্লাহ করি নাই, এটা কি আমার? এই নেয়ামত আমার, এই জান্নাত আমার, এত নেয়ামত এগুলি আমার। সে আশ্চর্য হয়ে আল্লাহরে বলল। এবার আল্লাহ একটা জবাব দিবেন, জবাবটা শুনতে রাজি আছেন কিনা জোরে বলেন। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়ারফা'ু আদ-দারাজাতা লি'আবদিস সালিহি ফিল জান্নাহ ফায়াকুলু ইয়া রাব্বি আন্না লিহাযিহি ফায়াকুলু রাব্বি ইস্তিগফারি ওয়ালাদিকা লাকা। আল্লাহ বলেন, ও জান্নাতীরা তোমরা শোনো, তোমরা যে তোমরা যে দুনিয়ার থেকে মৃত্যুবরণ করে চলে এসেছিলে আর দুনিয়াতে যে নেককার সন্তানগুলা রেখে এসেছিলে, ওই সন্তানগুলি তোমাদের জন্য দোয়া করেছিল, তোমাদের গুনাহ মাফ চেয়েছিল, তারা ইস্তেগফার করেছে, তোমাদের জন্য ক্ষমা চেয়েছে। এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদের জন্য এত শত নেয়ামতের ব্যবস্থা করে রেখেছি। তাহলে মা বাপ মারা যাওয়ার পরে আমরা এই 4টা কাজ করব ইনশাআল্লাহ। আরেকটা কাজ হলো প্রত্যেক শুক্রবারে কবর জিয়ারত করব। প্রত্যেক শুক্রবারে এটা একটা নিয়ম বানায় নিবেন, প্রত্যেক শুক্রবারে মা বাবার কবর জিয়ারত করা এটা নেককার সন্তানদের আলামত। আহা আহা, আমাদের মা বাবা আমাদেরকে কত ঘর বাড়ি ধন দৌলত সম্পদ দিয়ে গিয়েছেন। যদি আমাদের মা বাবা আমাদেরকে এত লালন পালন না করে সম্পদের মালিক না বানায় যাইতেন, তাইলে আজকে আর আমরা সম্পদের মালিক হিসাবে দাবি করতে পারতাম না, ঠিক কিনা? আজকে আমাদের মা বাবা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, এমনও সন্তান আছে বছরে একবার যায় না। আহা আহা, প্রত্যেক শুক্রবারে কবরে যাইবেন, কবরস্থানে যাইবেন, এটা বহুত বড় আলাম, বহুত বড় আমল। প্রত্যেক শুক্রবারে কবরবাসীরা চাইয়া থাকে যে আমার সন্তান, আমার আত্মীয় স্বজন, আমার ছেলে মেয়ে আজকে আমার জন্য কিছু পাঠায়নি, কিছু পাঠায় কিনা আমার জন্য। এই জন্য কবর জিয়ারত করবেন তো ইনশাআল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, যখন কোন জিয়ারতকারী কবরের কাছে যায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। শুক্রবারে ফজরের নামাজটা পড়লেন, সুন্দর হাঁটতে হাঁটতে কবরস্থানে গেলেন, একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস, 3বার দুরূদ শরীফ পড়া মা বাবার রূহে পৌঁছায় দেন। এক খতম কোরআন শরীফ পড়ার নেকি তারা পেয়ে যাব সাথে সাথে। সুবহানাল্লাহ।